তারপর বহু বছর পরে এই মানুষটি বেরিয়ে আসে, যার নাম হলো ইব্রাহিম ট্রাওরে। এই মানুষটি পুরো দেশের কন্ট্রোল নিয়ে নেয় নিজের হাতে। এই ইব্রাহিমও থমাসের মতো আর্মিতেই সার্ভ করত, আর ইব্রাহিমের চিন্তাভাবনাও পুরো থমাসের মতো। সে ডিক্লেয়ার করে দিয়েছে যে আমরা IMF এর কাছ থেকে কোনো লোন নেব না। সে কোনো বিলাসবহুল জীবনযাপন কাটায় না, বড় বড় গাড়িতে ঘুরে বেড়ায় না, সে সোলজারের ড্রেস পরে সাধারণ মানুষের কথা ভাবে এবং সাধারণ জীবনযাপন করে। ইব্রাহিম কাউকে বিশ্বাস করে না, যত বড় দেশের লিডারই হোক না কেন, কাউকেই সে বিশ্বাস করে না। কিন্তু রাশিয়ার পুতিনের সাথে তার নাকি খুব ভালো সম্পর্ক আছে। ইব্রাহিম এটাও বলে যে ফ্রান্সের কারেন্সি আমরা রিজেক্ট করে দেবো, কারণ এই কারেন্সি আমাদের দেশের গ্রোথকে আটকাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এইসব কারণে তার জনপ্রিয়তা আরও বাড়ছে। ইব্রাহিম বার্কিনা ফাসোর যখন প্রেসিডেন্ট হলো, তার সাথে সাথেই সে ফ্রান্সের আর্মি যারা বার্কিনা ফাসোতে সার্ভ করতো তাদেরকে বলে দিয়েছে তোমরা তোমাদের দেশে চলে যাও, আমাদের দেশ আমরা সামলে নেব। ইব্রাহিম যেটা করছে সেটা শুধু লড়াই না, এটা বিপ্লবের লড়াই। আপনার এই বিষয়ে কি মতামত আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।